আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। 2025 সালের এসএসসি পরীক্ষার্থী সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 সেট ও ফাংশন অধ্যায়ের 23 নম্বর সৃজনশীলটি সমাধান করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান। এটি দিয়ে লিখিত পত্রগুলোতে অনেকগুলো সৃজনশীল এসেছে। এটি প্র্যাকটিস করলে তোমরা আশা করি তোমাদের টেস্ট পেপারে যে সমস্যাগুলো রয়েছে সৃজনশীল এগুলো অনেকাংশেই করতে পারবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কখনো গণিত পরিপূর্ণ রেজাল্ট আশা করা যায় না। তো চলো আমরা সমস্যাটি সমাধান করি। প্রথমে ক নম্বরে f of -12 এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে লিখব দেওয়া আছে f of x equal to 4x minus 7 divided by 2x minus 4। তো আমাদেরকে মান বের করতে বলছে f of হাফ এর মান। সুতরাং f of হাফ equal to, অর্থাৎ যেখানে x আছে x এর পরিবর্তে আমরা মাইনাস হাফ বসাবো। দেখো 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7, 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা প্রথমে এটা কোনাকুনি কাটা যায় কিনা দেখবো। দেখতেছি এটা কোনাকুনি কাটাকাটি যাচ্ছে, 2 2 4। তোমরা নাও কাটতে পারো চাইলে, তবু তোমাদের সুবিধার জন্য কেটে দেখাচ্ছি। তোমরা পরীক্ষায় কেটেও করতে পারো, না কেটেও করতে পারো, বুঝলে হয়েছে। এটা কোনাকুনি কাটা গেছে, থাকে 1। তাহলে 2 একে 2, মাইনাসটা থাকবে, আবার দিকে আছে মাইনাস 7, দিকে মাইনাস 1 মাইনাস 4 সমান -7 আর -2 যদি আমরা কনভার্ট করি তাহলে পাবো -9। অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সংখ্যা যোগ হবে। সংখ্যা যোগ হবে মানে 7 এবং 2 আমরা যদি প্লাস করি তাহলে হবে 9। তো আমরা জানি মাইনাসে মাইনাসে যোগ করলে সংখ্যা এর আগে চিহ্নটিকে মাইনাস থাকবে। এটা তোমরা ক্যালকুলেটরও পরীক্ষা করে দেখতে পারো চাইলে। ক্যালকুলেটরে যদি তোমরা -2 এবং -7 তোলো তাহলে ইকুয়াল টু তোমাদের -9 আসবে। অর্থাৎ এটা গণিতের ভাষায় দুইটা যখন মাইনাস থাকবে তোমার কাছে, মাইনাস দুইটা থাকা মানে সংখ্যাগুলো যোগ, এর সংখ্যার একটা চিহ্ন থাকবে বিয়োগ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আবার এখানে -1 -4 কনভার্ট করলে আমরা পাবো -5। দুই উপরে এবং উপরে এবং নিচে, অর্থাৎ লব এবং হরের মধ্যে মাইনাস আছে। তুমি চাইলে মাইনাস দুইটা কেটে দিয়ে উত্তর লিখতে পারো 9/5। এটা তোমার আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বেশি প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে হবে। এখন আমি খ নম্বর সমস্যাটি সমাধান করব। তো দেখো আমাদেরকে বলছে যে f of x plus 2 divided by f of x minus 1 এর মান নির্ণয় করো। এটা আমাদের প্রদত্ত রাশি। এটা হচ্ছে প্রদত্ত রাশি। আমরা প্রদত্ত রাশি লিখব আগে। প্রদত্ত রাশি ইকুয়াল টু f of x plus 2 divided by f of minus 1। তো আমরা আমাদের দেওয়া আছে f of x equal to তোমার দেওয়া আছে 4x minus 7 2x minus 4। তো আমরা এই যে f of x দেখতে পাচ্ছ তোমরা, এই যে প্রদত্ত রাশির মধ্যে f of x যেটা আছে সেটাতে এই মানটা বসাবো। f of x এর পরিবর্তে আমরা এই মানটি বসাবো। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি আবার দেখাচ্ছি
এই যে প্রদত্ত রাশি যেটা তোমাদের কাছে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এইটার আমাদেরকে মান বের করতে হবে। এই মান বের করার সময় যে এফ অফ এক্স দিছি, সেই এফ অফ এক্স এর মান তোমার প্রশ্নে দেওয়া আছে। তো আমরা এফ অফ এক্স সমান কত দেওয়া আছে সেটা লিখলাম। সেটা লেখার পর এই এফ অফ এক্স এর এই মানটি এই এফ অফ এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেব। তাহলে চলো আমরা মানটা বসাই। যদি তুমি এফ অফ এক্স এর পরিবর্তে 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 বসাও, তাহলে অঙ্কটা কীভাবে দেখো। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো। এই যে এফ অফ এক্স এর পরিবর্তে মানটা আমি আবার বসাচ্ছি। দেখো 4x - 7 ডিভাইড বাই 2x - 4 প্লাস 2 ডিভাইড বাই আবার এফ অফ এক্স, আবার এফ অফ এক্স এর পরিবর্তে এই মানটা বসাবো। 4x - 7 2x - 4 -1। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। তো এখন আমরা সমাধান করার চেষ্টা করব লসাগুর সাহায্যে। আমরা দেখতে পাচ্ছি এটা একটি ভগ্নাংশ, এটা একটি পূর্ণ সংখ্যা। যেমন ধরো নাও তোমার কাছে 5/2 আছে যোগ 1। তো আমরা এই ভগ্নাংশটি কীভাবে করব দেখো। প্রথমে 5 এটা লসাগু নিব, তারপর হর এটা লব এটা লিখবো, তারপর 5 থেকে 5 গুণ করে দেব। আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। এইটা যেভাবে আমি সমাধান করছি ঠিক একইভাবে এটাকেও সমাধান করে দেখাবো। প্রথমে আমরা একটা হর নিব। হর মানে হচ্ছে এটা হর, এটা হচ্ছে তোমার লব। হরটা লসাগু নিব, যেহেতু একটাতে হর আছে। 2x - 4 হর এটা লসাগু নিলাম। লসাগু নেওয়ার পর দেখতেছি যে এই লসাগু যত হরও তত। লসাগু তোমার কাছে যত আছে হরও তত আছে। তো হর এবং লসাগু সমান হলে আমরা ভাগফল 1 এর সাথে 4x - 7 করলে 4x - 7 প্লাস 2। এখন এটা কোনাকুনি গুণ করে দিই, 2 ইন্টু 2x - 4। আবার নিচে একইভাবে আমরা 2x - 4 কে লসাগু নিব, আগে এটা লিখে ফেলবো 4x - 7, তারপর মাইনাস এটা দিব। এটা কোনাকুনি গুণ করলে 1 যেহেতু যেরকম আছে সেরকম সংখ্যা থাকবে। আমরা একটু বোঝার সুবিধাতে ব্র্যাকেট দিয়ে লিখতেছি 1 ইন্টু 2x - 4। এই বিষয়টা অনেক স্টুডেন্ট বেশি ভুল করে এই জিনিসটাতে, অর্থাৎ ব্র্যাকেট না দিলে বিয়োগ থাকলে এখানে সমস্যায় পড়ে যায়। প্লাসটা মাইনাস করে দেয়, মাইনাসটা প্লাস করে দেয়। তো চলো এরপর লাইন আমরা কীভাবে করতেছি দেখো। 2x - 4 4x - 7। এখন গুণ করো, ব্র্যাকেটটা আগে যেহেতু গুণ চিহ্ন আছে সেটার উপর একবার 2x এর কাছে যাবে, তাহলে আমরা পাবো 2 2 4 4x প্লাস এবং মাইনাসে মিলে কনভার্ট করলে মাইনাস 4 2 8। এখন আবার এটার কাজ করব, নিচে হরটা লিখে ফেলবো। সবার আগে হর লিখবে, হর যদি না লিখো তোমরা তোমাদের কিন্তু এই যে দাগগুলো আছে বাগগুলো আছে বলে তোমরা সমস্যায় পড়ে যাবে না হলে। তাহলে 4x - 7 মাইনাস দিলাম 2 1 2 অর্থাৎ 2x মাইনাস মাইনাসে প্লাস 7 2 8। এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যে দুইটা ভগ্নাংশ ছিল আমার কাছে, এই ভগ্নাংশগুলোকে যোগ এবং বিয়োগ করব। দেখতেছি যে এখানে এই 4x এটার আগে প্লাস, আবার এটার আগে প্লাস, তাহলে আমরা প্লাসে প্লাসে প্লাস আমরা যোগ করব। 4x এবং 4x যদি আমরা যোগ করি তাহলে পাবো 8x। এখানে -7 আর -8 এর আগের অঙ্ক আমরা করছি মাইনাস মাইনাস সংখ্যা থাকলে যোগ করবো, চিহ্ন লেখা থাকবে, চিহ্ন থাকবে মাইনাস, অর্থাৎ -7 -8 যোগ করলে আমরা পাবো -15। নিচে আছে তোমার কাছে 2x - 4। আমরা একসাথে কাজটা করে ফেলতেছি। দেখো এই যে ভাগটা আছে তোমার কাছে, এই ভাগটা কারণে একটা গুণ দেবো। গুণ দিলে দেখা যাবে যে হর এটা লব হয়ে যাবে, অর্থাৎ 2x - 4 এটা লব হয়ে গেল। এখন এখানে আসো, এই যে 4x একটা পাচ্ছ, 4x থেকে যদি তোমার 2x চলে যায় তাহলে তোমাদের কাছে থাকবে 2x।
আর -7 থেকে +x চলে গেলে +1 এটা তোমার তারপর +1 ক্যালকুলেটর তোমরা দেখতে পারো, আশা করি ক্যালকুলেটরের মধ্যে ঠিক আনসারটা চলে আসবে, কেননা -7 এবং +8 আমরা যদি বিয়োগ করি শুধু 1ই আসবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 8 থেকে 7 চলে গেলে আর এক বড় সংখ্যার চিহ্ন প্লাস, এসে না গেলে সমস্যা নাই। তাহলে এই যে কোনাকুনি এটা কেটে দিলাম, আমার কাছে থাকলো 8x - 15 ডিভাইডেড বাই 2x + 1। এটা তোমার নির্ণেয় মান, এই রাশিটির এই ফাংশনটির টোটাল মান হচ্ছে এটা আনসার। আশা করছি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। বেশি বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আরও বেশি শিখতে পারবে এবং অপর শিখাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি তোমাদের সাথে গ নম্বর সমস্যাটি সমাধান করব, যেটা তোমাদের বিভিন্ন সৃজনশীল পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় সৃজনশীল আকারে আসছে। এই গণিতটা তোমার টেস্ট পেপারে কমপক্ষে 10টার উপরে সৃজনশীল আছে। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখব, আমাদের কাছে দেওয়া আছে y equal to f of x equal to 4x - 7 divided by 2x - 4। তো একটা জিনিস খেয়াল করো, y সমান f of x সমান 4x - 7 divided by 2x - 4। তাহলে f of x সমান যদি এটা হয়, y সমানও এইটা। আবার f of x সমান যদি এটা হয়, y সমান এটা, আবার y সমান এটা হলে f of x সমানও এটা, অর্থাৎ এই মানটি f of x এরও এবং y এরও। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি আবার বলতেছি তোমাদেরকে যে y সমান যদি f of x হয়, তাহলে এই মানটি f of x এর মান যদি এটি হয়, y এর মানও সেটি, কেননা তিনটা একই লাইনে অবস্থিত। f of x এর মান 4x - 7 divided by 2x - 4, y এর মানও 4x - 7 divided by 2x - 4। এই বিষয়টাতে আমাদের প্রতিটি শিক্ষার্থী বেশি ভুল করে থাকে। তো সুতরাং আমরা f of y বের করব এখন। f of y আমরা বের করব, f of y equal to f of y যখন আমরা বের করব, তখন আমার কাছে x এর পরিবর্তে চলকগুলো y হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা মনোযোগ সহকারে খেয়াল করছো। আমি আবার বলতেছি, x y সমান f of x সমান 4x - 7 divided by 2x - 4, অর্থাৎ f of x এর মান যদি 4x - 7 divided by 2x - 4 হয়, তাহলে y সমানও এই মানটি হবে। আবার y সমান যদি এই মানটি হয়, f of x সমান এই মানটি হয়। তাহলে আমরা f of y বের করতে হবে, কেননা আমাদের কাছে আছে বামপক্ষ সমান f of y। সেজন্য আমরা f of y বের করে যেখানে x ছিল সেখানে আমরা y বসাই দিছি। তো এখন y সমান 4x - 7 divided by 2x - 4, বা আমরা এখন r গুণন করব। এর আগে যে বলছিলাম তোমাদেরকে, f of x সমান যদি মানটি হয়, y সমানও সেই মানটি, সেজন্য আমরা y সমান 4x - 7 divided by 2x - 4 লিখলাম। ধরে নাও তোমার কাছে একটা কানের নিচে 1 আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল না? তাহলে ভগ্নাংশ হলে আমরা জানি কোনাকুনি গুণ করতে হয়, যেটাকে আমরা r গুণন বলি। তাহলে আমরা একটু গুণ করি, গুণ করলে আমাদের চলে আসবে গুণ করলে আমাদের আসবে y into 2x minus 4 into 1 into 4x minus 7, বা তাহলে এখন আমরা এটাকে গুণ করে ফেলি।
y যখন 2x এর কাছে যাবে গুণ করলে আমরা পাবো 2xy, আবার যখন 4 এর কাছে যাবে তখন আমরা পাবো 4y। আবার এখানে 1 যখন 4 এর কাছে যাবে তাহলে হবে 4x, যখন 7 এর কাছে যাবে 7 একে 7 অর্থাৎ 7 একে 7। বা এখন আমরা টু এক্স ওয়াই এর পাশে এই যে প্লাস 4x আছে সেটা নিয়ে আসবো, এটা হয়ে যাবে মাইনাস 4x, যেটাকে আমরা বলি পক্ষান্তর। ওই বাম পক্ষটাকে ডান পক্ষে ট্রান্সফার করা। তাহলে এই পাশে থাকবে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 4 মাইনাস 4y আছে সেটা যদি আমরা পাশে নিয়ে যাই হয়ে যাবে প্লাস 4y, হয়ে যাবে তোমার কাছে এটা প্লাস 4y। যখন প্লাস 4y হয়ে গেছে এটা এই চলকটা বা রাশিটা, তখন এই প্লাসটা না দিলেও সমস্যা নেই, তখন তোমার কাছে থাকবে আর আছে মাইনাস 7। বা x কমন নাও, এই দুটো থেকে x কমন যাচ্ছে, x যদি কমন নাও থাকবে 2y, x কাটাকাটি করে থাকবে তোমার কাছে 4, সুতরাং 4y মাইনাস 7। বা x সমান 4y মাইনাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 4। সুতরাং একটা জিনিস খেয়াল করো, এই যে মানটা, এই মানটার সাথে এই মানটা মিলছে কিনা দেখো তো। মিলছে, আশা করি মিলছে। তাহলে এই যে মানটা ছিল আমার কাছে, এই মানটা কোত্থেকে ছিল f অফ y থেকে। তাহলে আমরা যদি এইটা সমান আমরা কি লিখতে পারি f অফ y, x সমান f অফ y। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যখন তোমাকে দেখা হচ্ছে বলছো দেখানো হলো লিখতে পারি, এখানে আসে দেখানো হলো। আশা করছি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং এটি তোমাদের বোর্ড বইয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাধান। এটা তোমাদের অনেক সৃজনশীলের মধ্যে আসছে। তোমাদের এবছর যাদের 2025 সালের পরীক্ষার্থী আছে তাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের মধ্যে বিগত বছরগুলোতে এই যে গ নম্বরটা দিয়ে অনেক সৃজনশীল আছে এবং খ নম্বরটা দিয়ে অনেক সৃজনশীল আছে। তোমাকে সেটের মধ্যে সবার আগে বুঝতে হবে যে সেটের মান বের করা অর্থাৎ প্রতিস্থাপন করা, কিভাবে তুমি f of x বের করবে, কিভাবে f of y বের করবে। এই মানগুলো যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে বেশি বেশি তুমি শিখতে পারবে। আশা করছি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করে জানিয়ে দাও, আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এটা তোমার জন্য 100% কমন, এটা তোমাদের এবারের পরীক্ষার্থীর জন্য 100% কমন আছে এবং এটা একদম সহজ পদ্ধতি তোমাদের করাইছি, যেটা তোমাদের গাইডে আছে বা অন্য কোথাও আছে। এটা কিন্তু অনেক বিশাল করে তোমাদের সমাধান করে দেখাইছে, যা তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে। বিশেষ করে গ নম্বর সৃজনশীলটা কিন্তু অনেক লম্বা একটা অঙ্ক, এটাকে আমি তোমাদেরকে অত্যন্ত ছোট আকারে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।